নমস্কার বন্ধুরা, আজকে আমি ডিমের কারি বানাচ্ছি। আমার ছেলে আমার হাতে ডিমের কারি খেতে খুব ভালোবাসে, তাই আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই আমাকে জানাবেন। এবার চলো শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি আমি 7খানা ডিমটাকে আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দেবো। দেখুন, আমি প্রেসারের মধ্যে 7টা ডিম নিয়ে নিয়েছি। আর কটা আলু ছুলে রেখে দিয়েছি। এটাকে ছোট ছোট করে 4 টুকরো আমি করে নেব। দেখুন, আমি প্রত্যেকটা আলু এইভাবে করে 4 টুকরো করে রেখেছি। এবার ডিমের সঙ্গে আলুটা দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ নুন আর অল্প জল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো। 2টো সিটি হলে আমি এটা নামিয়ে রেখে দেবো। এই দেখুন, আমি প্রেসারে কিন্তু সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে আমি কিছু ছোট ছোট পেঁয়াজ ছিল, 6-7টা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, কিছু টমেটো কুচি আর কিছু কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝালটা আপনি আপনাদের মধ্যে নিতে পারেন। এই সব মশলাটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন, সুন্দরভাবে আমার প্রত্যেকটা মশলা পেস্ট হয়ে গেছে। আর এদিকে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে রেখেছি। আর তার সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাস অন করে এর মধ্যে কিছুটা 2-3 চামচ সাদা তেল নিয়ে নেব। সাদা তেলটাকে ভালোভাবে ছড়িয়ে নিলাম, গরম করে নিলাম। আমাদের সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কারণ আমাকে ডিম প্রথমে ভাজতে হবে। এটাকে ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নেব। আমি ডিমের মধ্যে পুরোটা নুন হলুদটা লেগে যায়। আর ডিমটাকে এইভাবে 2 দিক দিয়ে একটু চিড়ে নিয়েছি, যেন নুন হলুদটা ভালোভাবে ভেতরে ঢুকে যায় আর ফ্রাইটাও হয়ে যায়। আর বেশি কড়া ভাজবো না, হালকা হালকা করে ফ্রাই করব। দেখুন, সবকটা ডিম দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে তেলের মধ্যে যে নুন হলুদটা দিয়েছিলাম ডিমের গায়ে ভালোভাবে মাখিয়ে দেবো। মাখিয়ে এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজবো। এই দেখুন, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়েছি। এবার যে সেদ্ধ করা আলু সেগুলি দিয়ে দেব। এগুলোকেও লাল লাল করে ভেজে নেব, ওই তেলের মধ্যেই ভেজে নেব যেই তেলে আমি ডিম ভেজেছিলাম। এটাকেও ঢাকা দিয়ে আস্তে আস্তে সিম আঁচে ভেজে নেব। দেখুন, আলুগুলি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এই দেখুন, আলাদা একটা বাটিতে তুলে নিয়েছি। এবার যে তেলটা বেঁচেছে তার মধ্যেই আমি বাদবাকি রান্নাটা করব। সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরা, আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। একটু লাল লাল হয়ে যাক, তারপরে বাকি মশলাটা আমি দিয়ে দেব। আমার জিরাগুলি দেখুন লাল লাল হয়ে গেছে। এবারের মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। আর মধ্যে কিছু আরও মশলা আমি দিয়ে দেবো। প্রথমে দিলাম নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো। সামান্য একটু হলুদ গুঁড়ো,
একটু ধনে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আছে, 1 চামচের মতন জিরা গুঁড়ো আছে, একটু কাশ্মীরি লাল লঙ্কা হাফ চামচ, আর সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব। আর আমার তেলটা একটু কম পড়ে গেছিলো, তাই আমি সামান্য একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই হাতাটা দিয়ে আমি 1 হাতা দই দেবো। আপনি বড় চামচে 2 চামচ দিতে পারেন। আমি যেহেতু হাতা দিয়ে দিয়েছি, তাই আমি 1 হাতা দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো। যে হাতাটা দিয়ে দই দিয়েছিলাম, সেই হাতা দিয়ে মেপে আপনি 2 হাতা দুধ দিতে পারেন। দেখুন এবার গ্রেভিটা পুরোপুরি পাল্টে যাবে। গ্রেভির রং, গ্রেভির থিকনেস পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। দেখুন গ্রেভিটা দেখে মনে হচ্ছে শুধু গ্রেভি দিয়েই খেয়ে নিই, এত সুন্দর হয়ে গেছে। গ্রেভিটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। যে মিক্সির বাটিতে মশলা করেছিলাম, সেই বাটিটা ধুয়ে যে জলটা ছিল, সেই জলটা দিয়ে মশলাটাকে আর একটু কষাবো। কিন্তু তার আগে আমি এই আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে কষাবো। এতে কি হবে, মশলাটাও কষানো হয়ে যাবে আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর আলুর মধ্যে মশলাটা ঢুকে যাবে। চাপা দিয়ে দিলাম। দেখুন ঢাকা খুলে আপনাকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে। কি সুন্দর জলটা শুকিয়ে গেছে আর গ্রেভিটা একদম গাঢ় হয়ে গেছে। দেখুন আমার আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন আপনি দেখতেই পাচ্ছেন, আমি আমার খুন্তি দিয়ে ভাঙছি, আলুটা পুরো গলে গেছে। গ্রেভিটাকে একটু আমি ভাজা ভাজা করব। এবার একটু যতটা আপনার গ্রেভি লাগবে, যেরকম আপনি ঝোল রাখতে চান, সেই হিসেবে জলটা আপনি দিয়ে দেবেন। আমি আমার পরিমাণে জলটা দিয়ে দিলাম আর ডিমগুলো ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব, যেন ঝোলটা ডিম আলু সবের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আপনি দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে, তাই ঢাকাটা সরিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম আর ছোটো চামচের 1 চামচের পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আবার একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আপনাকে দেখালাম। দেখুন কি সুন্দর হয়ে গেছে। আর আমার কাছে একটু খোয়া ক্ষীর বেঁচেছিল, সেটা গ্রেট করে উপর থেকে আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে দেবো, একটু ওলট পালট করে দেবো। করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা অফ করে 5-7 মিনিটের জন্য রেখে দেবো। আমি সঙ্গে সঙ্গে এটা নামাবো না। এ দেখুন 5-7 মিনিট পরে আমি এটা নামিয়েছি, একটা বাটিতে নামিয়ে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আপনার যদি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর যদি পছন্দ না হয় ডিসলাইকও করবেন, কিন্তু অবশ্যই এটা রান্না করে একবার খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগলো। আজ এই অবধি, নমস্কার।